সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসাধীন যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য রক্ত সংগ্রহের কাজ করছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এবং এই রক্ত সংগ্রহের কাজটি কিন্তু আজকে 27 তারিখ রবিবারে কিন্তু শুরু হয়েছে এবং 27 তারিখ পুরো দিনব্যাপী কিন্তু এই রক্ত সংগ্রহের কাজটি চলবে। এবং এই রক্ত সংগ্রহের কাজটি মূলত শুরু হয়েছিল আজকে সকাল 11টায় এবং এটি কিন্তু শেষ হবে সেই বিকাল 6টায়। এবং বিকাল 6টায় এটি শেষ হওয়ার পরেই কিন্তু এটি এখান থেকে যে সকল রক্ত সংগ্রহ করা হয়েছে সেই সংগ্রহকৃত রক্ত কিন্তু চলে যাবে মাইলস্টোনের যে চিকিৎসাধীন বিভিন্ন শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের কাছে। এবং এই ঢাকার বিভিন্ন হাসপাতালে যে সকল শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে তাদের সকলের জন্যই কিন্তু এই রক্ত সংগ্রহ করা হচ্ছে। এবং এই রক্ত সংগ্রহের জন্য এখানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করা হয়েছে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে একত্রিত হয়েই কিন্তু মূলত এখানে রক্ত সংগ্রহের উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এবং এই রক্ত সংগ্রহের উদ্যোগে এখানে কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে কিন্তু সকল কর্মচারী এবং সকল কর্মকর্তা সবাই কিন্তু এখানে রক্ত দিচ্ছেন। এবং এখন যিনি রক্ত দিচ্ছেন তিনি হচ্ছেন এখানকার যে ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। ডিরেক্টর শেখ মোহাম্মদ ড্যানিয়েল তিনি কিন্তু রক্ত দিচ্ছেন। এবং এখানে কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু আজকে রক্ত দেবেন এমনটি কিন্তু তারা আমাদের কাছে জানিয়েছেন। এবং এখানকার যারা রক্ত দিচ্ছেন তারা সবাই কিন্তু স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন এবং সবাই কিন্তু এই এখানে যারা রক্ত দিতে এসেছেন তারা কিন্তু সবাই বলছেন যে মাইলস্টোন যে একটি বিমান দুর্ঘটনা হয়েছিল সেই বিমান দুর্ঘটনায় কিন্তু সবাই শোকাহত এবং সবাই যাতে এই বিমান দুর্ঘটনায় আহত রোগীদের জন্য যাতে কিছু করতে পারে এজন্যই কিন্তু মূলত বিবেকের তাড়না থেকেই আজকে এই রক্ত সংগ্রহ কর্মসূচিটি তারা গ্রহণ করেছে। এবং সেই কর্মসূচির সাথে কিন্তু এখানকার সকল কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা এখন কথা বলার চেষ্টা করব এখানকার যিনি পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। একটু কথা বলবো স্যার। জি, আজকে মূলত এই রক্ত সংগ্রহ কর্মসূচিটা কেন মূলত? ফ্যামিলি এত বড় একটা ডিজাস্টার হয়েছে দেশে, প্লিজ আসুন। এত বড় একটা ডিজাস্টার হয়েছে দেশে, আমরা অবভিয়াসলি যেভাবে থাকতে পারি সবার পাশে এটাই আমরা চেষ্টা করব। আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম এখন ব্লাড এবং প্লাজমার রিকোয়ারমেন্ট আছে অনেক বেশি। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা পাশে থাকার জন্য। আমাদেরও বাচ্চা আছে, ছেলে একই বয়সে, আমার ছেলেকেও আমি নিয়ে এসেছি। I was very disheartened to see what happened with the tragedy. So যতটুকু আমরা করতে পারি আমরা চেষ্টা করব। সোনালী লাইফ সবসময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আচ্ছা, এই রক্ত সংগ্রহের যে কর্মসূচি এটা প্রত্যেকটা হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য আপনারা কি উদ্যোগ গ্রহণ করেছেন? যে আমরা কোয়ান্টামের মাধ্যমে এটা করছি। আসলে অফিসে আমাদের সকল এমপ্লয়ি এবং এজেন্ট পার্টনার মিলে আমাদের প্রায় 35,000 মানুষ আছে। তো আমরা চিন্তা করেছি যে এই 35,000 মানুষজন এটা আমাদের স্ট্রেংথ, এদের মাধ্যমে আমাদের ব্লাডের মাধ্যমে যদি দেশের এরকম একটা ট্র্যাজেডির পাশে আমরা থাকতে পারি তাহলে স্বাভাবিকভাবে আমরা থাকার চেষ্টা করব। কিন্তু সবাইকে একসাথে নিয়ে হসপিটালে যাওয়াটা ডিফিকাল্ট, এই কারণে আমরা কোয়ান্টামের সাথে পার্টনারশিপ করেছি। বাংলাদেশে ওনাদের সবথেকে ওয়াইডেস্ট নেটওয়ার্ক আছে অফ ব্লাড ব্যাঙ্ক। সো কোয়ান্টামের মাধ্যমে আমরা এই পরিচালনাটা করছি। আচ্ছা, কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যে উদ্যোগটা গ্রহণ করেছেন এই উদ্যোগটা কতটা সফল হবে বলে আপনি আশা করেন? এভাবে রোগীদের কতটুকু উপকারে আসতে পারবেন? আমি খুবই আশাবাদ। ওনাদের কাজ খুবই ভালো, খুবই সুন্দর কাজ করে, দেশের মানুষের পাশে থাকে, রোগীদের পাশে থাকে। তো আমরা ওনাদের সাথে আছি। আমরা ফাইন্যান্সিয়ালি এবং ইভেন উইথ ব্লাড অর এনিথিং এলস আমরা চেষ্টা করবো সবসময় ওনাদের পাশে থাকতে, দেশের মানুষের পাশে থাকতে। কোয়ান্টাম ফাউন্ডেশন যে কাজটা করে যাচ্ছে এটা অ্যাবসলিউটলি রিমার্কেবল, এবং এই রিমার্কেবল জার্নিতে সোনালী লাইফ পাশে থাকাতে আমরা অনেক হ্যাপি। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি শুনছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু পরিচালক তার সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং তিনি যেটি জানিয়েছেন যে এখানে যে তাদের প্রায় 35,000-এর বেশি কিন্তু এখানে এমপ্লয়ি আছে এবং 35,000 বেশি
যে একটি বিশাল জনশক্তি, এই জনশক্তির মাধ্যমেই কিন্তু তারা মূলত এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা আহত শিক্ষার্থী রয়েছে তাদের পাশে দাঁড়াতে চান। এছাড়াও কিন্তু তারা বলেছেন যে শুধুমাত্র যে রক্ত দিয়েই নয়, তারা যদি কোনো ধরনের অন্য কোনো সহযোগিতাও যদি তাদের প্রয়োজন হয়, তাদের যদি কোনো ধরনের অর্থনৈতিক কোনো যদি সমস্যায় তারা পড়ে, তাহলেও কিন্তু তাদেরকে কিন্তু সেভাবে সহযোগিতা করবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এছাড়াও কিন্তু এখানে যে মূলত চারটি বেড রাখা হয়েছে এবং চারটি বেডের মাধ্যমেই কিন্তু এখানে রক্ত সংগ্রহের কাজ চলছে। এবং এখানে কিন্তু আজকে সকাল 11টা থেকে যে রক্তদান ক্যাম্পেইন শুরু হয়েছিল এবং সেই রক্তদান ক্যাম্পেইন কিন্তু চলবে সেই বিকাল 6টা পর্যন্ত। এবং এখান থেকে যে সকল রক্ত সংগ্রহ করা হবে, এই রক্তের প্লাজমাটাই কিন্তু চলে যাবে ঢাকার বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে যে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সেখানে কিন্তু চলে যাবে। এবং সেখান থেকেই কিন্তু মূলত এই রক্তের যে প্লাজমা সংগ্রহ করা হচ্ছে, এই সংগ্রহ করা প্লাজমা কিন্তু সেখানে চলে গিয়ে সেখানে যে শিক্ষার্থীরা রয়েছে, যেখানে সেই শিক্ষার্থীদের যে সেই চিকিৎসায় কিন্তু এই রক্তটি ব্যয় হবে। এবং এই রক্তের প্লাজমাটি কিন্তু এখন সবচেয়ে বেশি জরুরি চিকিৎসার জন্য। এবং যেহেতু একটি পোড়া রোগীর চিকিৎসা, সেহেতু কিন্তু এখানে রক্তের প্লাজমাটি কিন্তু অধিক আকারে জরুরি। এবং এটি কিন্তু বিভিন্ন ধরনের যে ব্লাডের যে ভ্যারাইটি আছে, বিভিন্ন রক্তের গ্রুপ রয়েছে, সেই রক্তের গ্রুপ অনুযায়ী কিন্তু এখানে লিপিবদ্ধ করা হচ্ছে এবং রক্তের গ্রুপ পরীক্ষা করে কিন্তু এখানে প্রত্যেকটি ব্যাগের ভিতরে রাখা হচ্ছে। এবং এখানে কোন কোন ধরনের রক্ত রাখা হচ্ছে সেগুলো কিন্তু সবাই কিন্তু লিপিবদ্ধ রয়েছে। এবং এই রক্ত কিন্তু চলে যাবে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে, অর্থাৎ কোয়ান্টাম ফাউন্ডেশন এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু যেই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই যৌথ উদ্যোগের ফলেই কিন্তু এখানে তারা আশাবাদী রয়েছেন যে এই রক্তদান ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু তারা এই যে একটি জাতীয় যে দুর্যোগ, সেই দুর্যোগটির মোকাবেলায় কিন্তু সকলের পাশে থাকতে পারবেন, এমনটি কিন্তু তাদের পরিচালক, তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। এবং এখানে যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তারা কিন্তু সবাই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারী, তারা কিন্তু সবাই কিন্তু আজকে সারা দিনব্যাপী চলা এই যে ক্যাম্পেইনটি রয়েছে এবং এই ক্যাম্পেইনে কিন্তু তারা স্বেচ্ছায় রক্তদান করছেন। এবং তারা বলছেন যে একটি রাষ্ট্রীয় দুর্যোগ যেটি নেমে এসেছিল, সেই দুর্যোগে যাতে ক্ষয়ক্ষতি বেশি না হয়, যারা এখন পর্যন্ত আহত রয়েছেন তারা যাতে আর মৃত্যুবরণ না করেন, এমনটি কিন্তু তারা দোয়া এবং প্রার্থনা করেছিলেন। এবং সেই দোয়ার পরেই কিন্তু তারা মূলত এই রক্তদান ক্যাম্পেইনটি শুরু করেছিলেন। এবং এই রক্তদান ক্যাম্পেইনটি মূলত শুরু করা হয়েছিল আজকে সকাল 11টায় এবং 11টায় শুরু করা এই রক্তদান ক্যাম্পেইনটি এই বিকেল 6টা পর্যন্ত এবং সেই সকাল পর্যন্ত সকাল 11টা থেকে শুরু হওয়া সেই যে রক্তদান ক্যাম্পেইন কিন্তু চলে যাবে। দর্শক, এখানে যারা রয়েছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক এবং একই সাথে কিন্তু এখানে রয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক, তারা কিন্তু দুজনে কিন্তু একসাথে মিলেই তাদের উদ্যোগেই কিন্তু মূলত আজকে এই রক্তদান ক্যাম্পেইন যে কর্মসূচি সেটা কিন্তু শুরু হয়েছিল। এবং এটি কিন্তু সুষ্ঠুভাবে আশাবাদী রয়েছেন এই কারণে যে তাদের এই যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এই যে রক্ত সংগ্রহ কর্মসূচি, এই রক্ত সংগ্রহ কর্মসূচি কিন্তু আজকে সারা দিনব্যাপী চলবে। এবং তারা কিন্তু আশাবাদী রয়েছেন যে তাদের এই রক্তদানের ফলেই কিন্তু অনেক শিক্ষার্থীর জীবন কিন্তু বেঁচে যেতে পারে, এমনটি কিন্তু তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল মূলত আমার কাছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে যে রক্তদান কর্মসূচি মাইলস্টোনের আহত শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে এই সংগ্রহকৃত রক্ত এবং সেই কর্মসূচি থেকে সর্বশেষ তথ্য।